আজকে শেয়ার করছি থাই টমিয়াম ক্লিয়ার স্যুপটা। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করছি। বাংলাদেশে তো অনেকেই আছেন যারা রেস্টুরেন্টে গিয়ে একেবারে চড়া দামে এই স্যুপটা গিয়ে খেয়ে থাকেন। আসলে রেস্টুরেন্টওয়ালাদের দোষ দিয়ে লাভ নেই। থাইল্যান্ডের যেই ফ্রেশ ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে থাই খাবারের জন্য, ওগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল থাকে না। আর থাকে না বিধায় কিন্তু দামগুলো এত চড়া নেয়। কিন্তু তারাও কিন্তু অনেক সময় যে ফ্রেশ দেয় তা কিন্তু না। আমি দেখেছি অনেক আনফ্রেশ, অনেক দিন ধরে ফ্রোজেন এসব উপকরণ দিয়ে থাই ফুডের মধ্যে ব্যবহার করে এবং ফ্রেশ অথেন্টিক থাই ফুড বলে চালিয়ে দেয়। আদতে তা না, কিছু কিছু খাবার আছে যেগুলো একেবারে ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস দিয়েই করতে হয়, বিশেষ করে টমিয়াম বা স্যুপ জাতীয় এই ধরনের খাবারগুলো। তো চুলায় কড়াইতে আমি প্রায় 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি 4টা লেমন গ্রাস স্টিক, আর নিয়েছি আমি গালাঙ্গল ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে আমি লাল মরিচ থেতো করে নিয়েছি, এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আজকের টমিয়াম স্যুপটা আমাদের 4 জনের জন্য বানাচ্ছি, আর আমরা খুব একটা ঝাল খাই না, তাই ঝালটা একটু কম করে দিয়েছি। আর কিছুটা ঝাল আমি পরবর্তীতে ব্যবহার করব। তো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। স্যুপের মধ্যে কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে। আর যে থাই আদা বা গালাঙ্গাল লেমন গ্রাস থেকে যে সুন্দর ফ্লেভারটা বের হচ্ছে, পুরা ঘর কিন্তু সুন্দর ঘ্রাণে ভরে গেছে। টমিয়াম স্যুপটা কিন্তু এমনিতেও খুবই হেলদি, যেহেতু এখানে কোনো তেলের ব্যবহার করা হয়নি। আর লেমন গ্রাস গালাঙ্গল এগুলো যেহেতু একটা হার্বস, আর এগুলো খাওয়াও কিন্তু শরীরের জন্য বেশ উপকার। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব চিংড়ি মাছ। এখানে কিন্তু চাইলে চিংড়ি মাছ, স্কুইড, যার যেটা ভালো লাগে অ্যাড করা যেতে পারে। আজকে আমি শুধুমাত্র চিংড়ি মাছ দিয়েই করছি। তো চিংড়ি মাছগুলোকে আমি বেশ ভালোভাবে আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে মোটামুটি 5-7 মিনিট আমি রান্না করে নেব। এখন অ্যাড করে দিলাম ফিশ সস। এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো ফিশ সস অ্যাড করেছি। আর 2টা মিডিয়াম সাইজের টমেটো একটু ফালি ফালি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচটা এই পর্যায়ে এসে একেবারে হাই করে দিয়েছি, কারণ এখানে বলক আনাটা খুবই জরুরি। আর এখানে আমি লেবু নিয়েছি, প্রায় 4টা ছোট ছোট থাই লেবু নিয়েছি। এগুলো থেকে আমি রসটা বের করে নেব। তো সব কিছু একসাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর এগুলোকে রান্না করে নেব মোটামুটি 5 থেকে 7 মিনিট। চিংড়ি মাছ হতে খুবই কম সময় লাগে, তাই এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো ঢাকনা উঠিয়ে দিলাম। খুব সুন্দর মতো কিন্তু এর মধ্যে বলক চলে এসেছে, আর চিংড়ি মাছটাও কুক হয়ে গেছে। এখানে আমি বেশ খানিকটা কাফি লেবু পাতা এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর একটি ঘ্রাণ আসে এই লেবু পাতাটা দেওয়ার সাথে সাথেই, কিন্তু টমিয়ামের পুরো ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। তো আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর আমি আগে থেকেই লবণটা চেক করে দেখেছি, এখানে সামান্য পরিমাণ একটু লবণ দেওয়ার দরকার, তো আমি লবণ অ্যাড করে দিয়েছি। আর 1 মুঠো পরিমাণ দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা কুচি, সাথে আরও কিছুটা দিয়ে দিলাম কাফি লেবু পাতা, আর দিয়েছি 1 মুঠ ভরে থাই বেসিল পাতা। এই পাতাটাও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো দিয়ে কিন্তু আমি সাথে সাথে, আপনারা দেখতেই পাচ্ছেন, চুলাটা বন্ধ করে দিয়েছি। আর লেবুর রসটা কিন্তু আমি এখনও এর মধ্যে দেইনি। লেবুর রসটা চুলাটা বন্ধ করে তারপর আমি এখানে অ্যাড করব। তো সব কিছু কিন্তু বেশ সুন্দর মতো বয়েল হয়ে গেছে। আর এই যে আমি লেবুর রসটা দিয়ে দিলাম। এখানে আমি 4টা লেবুর রস করে রেখেছিলাম, পুরাটাই এর মধ্যে দিয়ে দিলাম। টেস্টটা অবশ্য যার যার পছন্দ অনুযায়ী, অনেকে আছে একটু ঝাল বেশি খায় বা অনেকে আছে একটু টক বেশি খায়। এটা যার যার টেস্ট বাডের উপর ডিপেন্ড করে। তবে থাই রেস্টুরেন্টগুলোতে গেলে যদি কারো টক বেশি খাওয়ার প্রয়োজন বা ঝাল বেশি খাওয়ার প্রয়োজন, ওদের বললে ওরা এক্সট্রা অ্যাড করে দেয়। তো এই ছিল আজকের আমার সিম্পল টমিয়াম ক্লিয়ার স্যুপ উইথ শ্রিম্প। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে রাখতে পারেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন।